বারবার বলার পরেও আমাকে বলে কে পাঠিয়েছে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে এই ব্যক্তি এই কথা বলে চলে যাচ্ছিল। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, একটু দাঁড়াও, যদি তোমার হাতে সময় থাকে তাহলে একটু আমার মজলিসের মধ্যে বসো, আমি একটু কথা বলি। এই কথা বলে আমার রাসূল ওই ব্যক্তিকে নিয়ে ওনার হুজরার ভিতরে চলে গেলেন। এই সময়ের ভিতরে নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এসে দরজার মধ্যে নক করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? বাহির থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর এসেছি। আমার নবী বললেন, আবু বকর ভিতরে চলে আসো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আমি ওই ব্যক্তিকে তোমার দরবারে পাঠালাম, ওই ব্যক্তি আমার কথা বলার পরে ও কেন এই আল্লাহর বান্দাকে তুমি দরবার থেকে কালিয়াতে ফিরিয়ে দিলেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর এই গোলামকে ফিরিয়ে দেই নাই। যখন আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কথা ওই ব্যক্তি বারবার বলছিল, আমি আবু বকরের শুনতে তো মজা লেগেছিল। ওই আল্লাহর গোলাম যতবার আমাকে বলতো রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ততটা উঠ বুঝাই করে আল্লাহর বান্দাকে দিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ।